আমি দেশের মানুষ হলো কাঙ্গাল, আমি দিন কামাই করে দিন খাই, এটাই আমার নিরাপত্তার মধ্যে নাই, চুল ডাকাতের মধ্যে, চাঁদাবাজের মধ্যে নিরাপত্তায় নাই। আমি দেশ চাই মনে করেন ভালোভাবে চলবো, সবকিছু শান্তশিষ্ট চলবো, শান্তশিষ্ট কামাই হবো, কামাই হোক যার ভালো হবো। আমরা মনে করি আমরা যারা বাংলাদেশের সাধারণ জনসাধারণ রয়েছি, আমরা কেউ এগুলো প্রত্যাশা করি না। আসলে এখানে কাদা ছুড়াছুড়ি হচ্ছে, এখানে বিএনপি কথা বলছে জামাতের এগেনস্টে, জামাত কথা বলছে বিএনপির এগেনস্টে। এগুলো রাজনৈতিক বিভিন্ন দুর্বৃত্তায়ন আমাদের দেশে ইতিপূর্বে আমরা দেখেছি, এখনো সেটা ধারাবাহিকভাবে চলতেছে। এগুলোকে একদম স্টপ করে দিতে হবে, অন্যথায় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের স্থিতিশীলতা যাই বলেন না কেন সমস্ত কিছু বিনষ্ট হবে। আমরা যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে নির্মাণ করতে চাচ্ছি, এই ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন আমাদের অঙ্কুরেই বিনষ্ট হবে। এর পরিবেশ অনেক খারাপ ছিল বিধায় আমরা এই সরকারের পতন দেখেছি। আমরা এই পতন নিশ্চিত হওয়ার পরেও আমরা ভেবেছিলাম এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, কিন্তু আমরা বর্তমান যে অবস্থা দেখছি পূর্বের চাইতেও আরো খারাপ অবস্থা। আমরা এই অবস্থার খুব দ্রুত নিষ্পত্তি চাই। 5ই আগস্টের আগে যে অবস্থাটা ছিল, এটা বাংলাদেশের জনগণ দৃঢ়ভাবে বজ্র হাতে এবং বজ্র কণ্ঠে এটা প্রত্যাখ্যান করেছে। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়গুলোতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে মৌলিক কিছু সমস্যা এগুলো এখনো আছে। বিশেষ করে খুন, ধর্ষণ, এগুলোর সাথে এখন নতুন করে যেটা যুক্ত হয়েছে চাঁদাবাজি, এগুলো বন্ধ করার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা এগুলোর খুব দ্রুতই বন্ধ হবে। দেশের যে বর্তমান পরিস্থিতি এখন আমরা যারা সাধারণ জনতা আছি, যারা ব্যবসা বাণিজ্য করতেছি, যারা ছোটখাটো চাকরি করি, তাদের চলাচলে খুবই মানে সমস্যা তৈরি হচ্ছে। আর এই হত্যা, গুম, খুন এগুলি বাড়তেছে, চাঁদাবাজি বাড়তেছে বেকারত্বের কারণে বেশিরভাগ। আর বেকারত্ব দূর করতে হলে আসলে সামাজিকভাবে চেষ্টা করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করতে হবে। আর সর্বসাকল্য মিলিয়া মনে করেন রাষ্ট্রীয়ভাবে ইসলামিক দল ক্ষমতায় আসলে সে এটা সম্ভব। চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, খুনকে প্রতিবাদ করার জন্য ইসলামী দলই একমাত্র পারবে এটা প্রতিরোধ করার জন্য।